আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে পেজ সেট আপ করা যায় এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে পেজের মার্জিন, প্যাডিং মার্জিন এগুলো সেট আপ ডিফল্টলি সেট আপ করে দেওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অনেক সময় আমাদেরকে পেজের সাইজ দেখা যায় ল্যান্ডস্কেপের দরকার হয়, পোর্ট্রেট তো ডিফল্ট হিসেবে থাকেই। তো সেক্ষেত্রে আবার প্রিন্টের অপশন থেকে এগুলো আমাকে চেঞ্জ করতে হবে বা হয় প্রিন্ট করার সময়। তো এই সকল সমস্যা কিন্তু আমরা পেজ সেট আপ যখন আমরা সিএসএস দিয়ে পেজ সেট আপ করে এই সমস্যার সমাধান করতে পারি। তো এই বিষয়টাই সলভ করার জন্য আজকের টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা টুলটিপে কাজ করেছিলাম, আপনারা জানেন। ব্রাউজার একটু দেখে নেই। আমাদের গত ক্লাস টুলটিপে ছিল, তো আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে এগুলো রিমুভ করে দিব, এগুলো দরকার নেই, রাখলেও কোনো সমস্যা নেই, আমি রেখে দেই, দরকার হতে পারে যদি লাগে। তো বাংলা আছে। তো আমি যেটা করব, এখন কিছু কন্টেন্ট নিব, আরও কিছু কন্টেন্ট নিব। ওকে, এখন আমি এটাকে একটু ব্রাউজার দিয়ে ওপেন করব। এটাকে যদি আমি এখন কন্ট্রোল পি দেই, দেখুন, তো আমি এই ফাইলটাকে ক্রোম দিয়ে ওপেন করছি, ওপেন উইথ ক্রোম। এর পেজ সেটআপটা বুঝতে একটু সুবিধা হবে, এই জন্য ক্রোম দিয়ে দিলাম। দেখুন এখানে লেআউট, পোর্ট্রেট আছে, পেজ সেটআপ, এখানে কাস্টমাইজ করা যাবে। আমি পেজ কোন পেজ করব, তা যাই হোক, মোর সেটিংস আছে। দেখুন পেপার সাইজ আছে A4, এরপরে আছে পার শিট মার্জিন আছে, এখানে দেখুন স্কেল আছে। এরপরে এগুলো আমরা সব কিন্তু সিএসএস এর মাধ্যমে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো চলুন শুরু করা যাক, একটা একটা করে করব। আমি ক্রোম, আচ্ছা ক্রোম থাক, এইটাতে একটু। তো সিএসএস এর জন্য যেটা আপনাকে করতে হবে, আমরা গত অ্যানিমেশনে যখন দেখেছিলাম @ দিয়ে কি ফ্রেমের কি ফ্রেমস, এবং এখানে একটা নাম কি ফ্রেম কি নেম ছিল। এরপরে আমরা এখানে আমাদের সিএসএস কোডগুলো লিখেছিলাম কি হবে। তো এইভাবে এখানে আমরা পেজকে কন্ট্রোল করার জন্য এইভাবে পেজ দেওয়া, পেজ, এবং এটা কোনো নাম দরকার হবে না আলাদা করে। ওকে, তো এই হলো বিষয়। এখন আমরা এটাকে এখানে বলে দিতে পারবো যে কি কি হবে, মার্জিন কত হবে, তারপরে সাইজ কি হবে, তারপরে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে, এই বিষয়টা আমরা এখানে বলে দিতে পারবো। তো প্রথমে আমরা যদি মার্জিন চিন্তা করি, মার্জিন, এরপরে মার্জিন আমরা দিব, এখানে ইঞ্চি হিসেবে দিতে হবে, কারণ যেহেতু আমরা পেজের কাজ করছি। আমরা যদি এরকম 1 ইঞ্চি লিখি, বাস এটা কিন্তু 1 ইঞ্চি হিসাবে কাজ করবে, ঠিক আছে। এইটাকে একটু রিফ্রেশ দিলাম, তারপরে আমরা প্রিন্ট প্রিভিউ আর একবার দেখব। ওকে, এই জায়গায় দেখুন এখানে মার্জিন কিন্তু অটোমেটিক একটা ধরেছে, ঠিক আছে। আমরা 1 ইঞ্চি মার্জিন দিয়েছি। তো এইটাকে আমরা যদি আর একটু কমাই দিই, আপনারা এখানে 0.5 এইভাবে ইউজ করতে পারেন। যেমন 0.25 যদি আমরা ইউজ করি ইঞ্চি হিসাবে। ওকে, এইটাকে একবার প্রিন্ট প্রিভিউ দেখি। হ্যাঁ দেখুন, এই যে অল্প একটু সোয়া ইঞ্চি যেটা আমরা দিয়েছি 0.25, তো এইটার একটা কিন্তু মার্জিন সেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে পেপার সাইজ যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিব। চলুন, এখানে সাইজ, তার আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমরা এখানে মার্জিন, এটা ওভারঅল মার্জিন চতুর সাইডে হবে। তো আমি যদি চাই যে 2 দিকে বা 3 দিকে বা 1 দিকে, প্রতি দিকে যদি কাস্টমাইজ কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাকে মার্জিন
এই যে বটম আছে, এই যে চারটা, এই চারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। বটমে কি দিবেন সেটা আপনাকে বলে দিতে হবে, 0.2 ইঞ্চি। এরপরে মার্জিন টপ আমি দিলাম 1 ইঞ্চি। এরপরে মার্জিন বটম দিয়েছি, টপ দিয়েছি, লেফট আমি এখানে 0.5 ইঞ্চি এবং রাইটেও তাই দিব, রাইট 0.5 ইঞ্চি। তবে চারটে যেহেতু দিয়েছি, এখানে আমার যেটা দিয়েছি এটা আর দরকার হবে না। আচ্ছা, এই হলো বিষয়। এখন যদি আমরা এদিকে করি, দেখুন চারদিকে আমরা চারটা মার্জিন পাবো, হ্যাঁ উপরে এই দিকে। তো এই হলো বিষয়। আচ্ছা, এরপরে আমরা এখানে এই যে দেখুন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ আছে, বাই ডিফল্ট এখানে পোর্ট্রেট আছে। আমি যদিও পোর্ট্রেট এখানে বলে দিতে পারি যেখানে পোর্ট্রেট দিব না, ল্যান্ডস্কেপ দিব। তো যাই হোক, আমি এখানে সাইজ দিব, ঠিক আছে, সাইজ দিব। এইখানে আমি বলে দিতে পারি যে কী পেপার সাইজ, আগে প্রথম পেপারের নাম দিতে পারি, অথবা যদি আমি বলে দিই ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ দিলাম। এবার একটু প্রিন্ট প্রিভিউ দেখব। এখানে যে ল্যান্ডস্কেপ, এই যে পেজ কিন্তু আমার অটোমেটিক ল্যান্ডস্কেপে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে মার্জিন তো অটোমেটিক আছেই। আচ্ছা, এরপরে এখানে আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হলো আমি এই ল্যান্ডস্কেপকে তুলে দিচ্ছি। এটা আমি A4 সাইজ এটা এখানে বলে দিতে পারি, ঠিক আছে। এই যে A3 B3 A4 এগুলো কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। এই যে A4 দিলাম, ওকে, রিফ্রেশ দিলাম। এরপরে প্রিন্ট প্রিভিউ, যেহেতু বাই ডিফল্ট প্রিন্ট সাইজ পেপার আমার এখানে A4 ছিল, সো এইটা আমার দরকার হবে না। এই যে দেখুন, তো আমরা যদি চাই এটাকে লিগ্যাল করে দিব, এখান থেকে লিগ্যালও করে দিতে পারবো। যেমন এই যে লিগ্যাল সাইজ আছে, লেটার সাইজ আছে, ঠিক আছে। এরপর ল্যান্ডস্কেপ আছে, তো আমি একসাথে দুইটা করে দিতে পারি, A4 সাইজ অথবা লিগ্যাল সাইজের ল্যান্ডস্কেপে আমার প্রিন্ট হবে। তখন আমাকে লিগ্যাল দিতে হবে, এরপরে ল্যান্ডস্কেপ দিতে হবে। এখন কিন্তু এটা লিগ্যাল সাইজে যাবে, সাথে সাথে এটা ল্যান্ডস্কেপেও যাবে, ঠিক আছে। এই যে অনেক বড় একটা পেজ আমরা পেলাম। এরপরে এই হলো বিষয় মোটামুটি। আর বাই ডিফল্ট আর কি আছে আরেকবার একটু দেখে নেই। আমরা এটাকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে একবার রিফ্রেশ দেই। এখান থেকে মোর সেটিং, এখানে লেটার সাইজ আমরা এখান থেকে ওখানে সেট করে দিতে পারবো A4 সাইজ। এরপরে মার্জিন চেঞ্জ করতে পারছি। স্কেল আমরা স্কেল চেঞ্জ করতে পারবো। স্কেল যদিও বডিতে চেঞ্জ করতে হবে, এখানে আমরা একটা বডি নিব, যেমন এইখানে বডি আছে, বডি কোড আছে। তো আমরা এখানে ট্রান্সফর্ম ইউজ করব, ট্রান্সফর্ম স্কেল, ঠিক আছে। ট্রান্সফর্ম স্কেল এখান থেকে আমরা এইটা মানে 100, তো আমরা এখানে 0.85 এরকম একটা স্কেল দিলাম, দেখি কি হয়। এই যে ছোট হয়ে গেল। তো এইভাবে আমরা স্কেল কম বেশি করতে পারি, কোনো সমস্যা নেই। নর্মালি এক দিলে এটা বাই ডিফল্ট যেটা থাকবে সেটা। এখন আমরা এটা প্রিন্ট প্রিভিউ দিলে এরকম আসবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। আমরা এখান থেকে স্কেল একটু কমায় দিই, 0.5 যদি দেই সেক্ষেত্রে কি হয় দেখেই। এখন ছোট, এখন আমি এটা প্রিন্ট দিলাম। এখানে কিন্তু স্কেল এখন এটা নাই, এইটা আমরা এখন এই স্কেলটা কমায় আপনাকে একটু দেখাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখুন এখান থেকে স্কেল কম বেশি করলে কি হয়। তো আমি এখানে গেলাম স্কেল, এই যে এখানে স্কেল যদি আমি 50 করে দিই, এই যে এরকম ছোট হবে। তো এই ছোটোটা আমরা চাইলে আমরা কি করতে পারি, আমাদের পেজ সেটআপ থেকেই CSS এর মাধ্যমে এটা করতে পারি, ঠিক আছে। তো এই হলো বিষয়। আমরা তাহলে যে পেপার সাইজ চেঞ্জ করতে পারছি সাইজের মাধ্যমে, মার্জিন চেঞ্জ করতে পারছি, যেমন এখানে কাস্টমাইজ আছে, আমরা চতুর্দিকে কত ইঞ্চি দিব, তো এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে কম বেশি করতে পারছি। যেমন এখান থেকে তো পারছি, তো আমি চাই যে আমার ইউজারের এগুলো কোনো কিছু দরকার হবে না, শুধুমাত্র প্রিন্ট দিবে অটোমেটিক, আমার যে পেজ দরকার সেটা সেইভাবে প্রিন্ট হবে। তো তখন আমরা কিন্তু এই বিষয়টা CSS এর মাধ্যমে করে দিতে পারবো।
তো এই হলো বিষয়। এরপরে আমরা পেপারের ল্যান্ডস্কেপ না কি হবে আমরা এটা এখানে বলে দিতে পারছি, সাইজ। তাহলে আপনি চাইলে এইভাবেও দিতে পারি, A4 সাইজের ল্যান্ডস্কেপ, A4 ল্যান্ডস্কেপ। এখন আমরা প্রিন্টে গেলে এই পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পারান ভুল আছে, এখানে একটা হবে ল্যান্ডস্কেপ। ওকে, এখন ঠিক আছে। তাহলে A4 সাইজ, আমরা A4 সাইজ পেলাম এবং এইটা ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমরা তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে একটা পেজের কিভাবে প্রিন্ট সেটআপ করতে পারবো CSS এর মাধ্যমে এই বিষয়টি শিখলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে সেক্ষেত্রে প্রিন্ট সেটআপের জন্য বারবার ইউজারকে চেঞ্জ করতে হয়। তো আপনারা চাইলে এটা পেজ ইউজ করে এটাকে কন্ট্রোল করতে পারেন, বা ইউজারের অনুযায়ী ইউজার যেরকম চায় সেভাবে আপনারা নিজেরাই ডিজাইন করে দিলেন, শুধুমাত্র প্রিন্ট দিবে, অটোমেটিক সে প্রিন্ট বের হয়ে আসবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আজকে আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।